দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আমার সাথে সাথে এই দেখো আমার বাবাও মাঠে চলে আসে। ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে বর্ষাতে, খুব নষ্ট হয়। বৃষ্টির জন্য দেখো যে শসা গাছগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে। ধরা ধরেছে পটল। দাদা ভাই, দিদি ভাই, সেদিনকে লাউ ডগা নিয়ে গেছিলাম, কি ভালো লাগছিল। লাউ শাক, লাউ ডগা। আজকেও কটা লাউ শাক নিয়ে যাব। সুন্দর সুন্দর পাতা। একটা পাতা একটু খারাপ না। যেরকম লাউ শাক সেই রকম ইলিশ। তাই লাউ শাক দিয়ে ইলিশ বাফা করলি যে কি বলাই নাচবে না এই বৃষ্টির মধ্যে। এই যে আবারও বৃষ্টি আসলো বলে আমডাল খেতে হবে মা। আমরা তো খাচ্ছি, খাইয়েই যাচ্ছি। ওইদিকে সব গাছ আম ধরে গেছে। ওই পাশে, ওই পাশে হয়েছে প্রচুর আম ধরেছে। এই 12 মাসে আম পাকলে যে কি মিষ্টি হয়। ভালো আর বছর 3টে পাকছিল। এই গাছটা বেশি ধরছে মনে হয়। হ্যাঁ, এই সময় চলো না, চলো অনেক বৃষ্টি চলে আসতে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো উলনের মধ্যে জল জমে গেছে। তা আমরা আসবো তার আগেই এই দেখো উলন তরায় থুয়ে গেছি। না দাঁড়ালে শুকোবে না। এত জল উঠতেছে উনুনে, কালকে তো বাটি ভরে ভরে জল দিচ্ছি। বৌমাই লাল পাতা গুছাক, আঁশটা ফেলাই, আমি সাথে সময় মাছটা কাটিয়ে দিয়ে নিয়ে এসি। হ্যাঁ, মাছটা খুব সুন্দর এনে। মাছটা মনে ডিম আছে বাবা। দাও আমার এখন ফিরিয়ে দিয়ে যাও, আর বসে দিয়ে যাও। এই দেখো এই জায়গাতে কত ফুলের গাছ ছিল, সব গাছ বৃষ্টিতে মরে গেছে। এই দেখো হাত দিয়ে কিরম শ্যাওলা পড়ে গেছে। এই দেখো, নালে আমার গদ্দের কে এরকম থাকে, খালি বৃষ্টির জন্য এরকম শ্যাওলা পড়ে গেছে। এই দেখো গোয়ার বারান্দা সব জায়গায়। আষাঢ় মাস পরে একদিন একটু সুবিধা নেই, একটা না 1 মাস বৃষ্টি হয়ে গেল। ইলিশটা কিন্তু খুব সুন্দর হবে না, ভালো হবে না, কিন্তু এইটা যে পদ্মার ইলিশ নাকি তাই আমি বলতে পারতেছি না। এই দেখো আহানে তো বর্ষার সময় আহানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, ভালো ভালো ইলিশ মাছ। সেই জন্যই তো আমরা ইলিশ মাছের ভিডিও বেশি করতেছি।
এবার দেখা যাওয়া হলো না দিদা ইলিশ আনতে, যাবো দেখে কত এই করে। জায়গায় তো কত সুন্দর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। এই গাছটা দেখুন বিশেষত্ব, এটা মিডিয়াম সাইজের আমড়া। এটা বড় হতে হতে এটা একটু বড় হয়ে যাবে। এটা মিডিয়ামের থেকে একটু ছোট, এটা হচ্ছে সব থেকে বড় সাইজ। এই যে মানে কোনো সময় আমড়া ছাড়া থাকবে না। গাছের সাইজ দেখুন, একটা শেষ হবে আর একটা বড় হবে, একটা শেষ হবে আর একটা বড় হবে। হালকা ডিম হয়েছে মনে হয় না? দেখি নয় দেখি। ঠান্ডা ঠান্ডা পিস হচ্ছে নাকি? হ্যাঁ, একেবারে ঠান্ডা ঠান্ডা পিস। মাছটা খুব সুন্দর মাছ। কয় পিস হলো? 4, 6, 7, 8, 9, 10, 11 পিস হয়েছে। আর এই যে মুহির কাছে এইটুকু হবে সবার। তুমি পারবা না দেবে রাখো। আষাঢ় শ্রাবণ মাসের মধ্যে সারা জীবনই কষ্টটা থাকে, মনের কষ্ট। আমাদের তো এরকম করে রান্না করাচ্ছে, ওই আমাদের এই পাশে পাশে সব ইট বসা বসা রান্না করতেছে, তাও আমরা একটু জলটা ফেলে দিয়ে করতে পারতেছি। আমাদের এই জায়গাটা কিন্তু জল খুব ভালো গেল, জলের রাশি দারুণ জল, এক হাত খুললে জল বেরিয়ে যায়। মাছ রান্না করার জন্য যে যে মশলা লাগবে বেটে নেবো, সাদা সর্ষে আর কালো সর্ষে। আজকে সর্ষেটা একটু বেশি লাগবে, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। রোদও নাই আর সর্ষেও রোদে দিতে পারলাম না, সর্ষেটা এখনো যা যাবে না, রোদে দিলে পরে সর্ষেটা ভালো যা নরম হয়ে গেছে, একবার নরম হয়ে গেছে। এত বৃষ্টিতে থাকে দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কত ইলিশ। বাড়িতেও একটা ইলিশ কাটা ছিল, তা এত মাছ তার বাপানো যাবি না নে, তা আমরা কটা নাড়ি পাতা দিয়ে বাপা বানি, আর বাড়ি সর্ষে বাটা দিয়ে কটা রান্না না, সেই রান্নাটা তোমাকে দেখাবো না। সর্ষে বাটা যত মিহি হবে ততই ভালো লাগবে। ঠাকুমা তো আগে হাঁটতেই পারতো না, মাঠ দিয়ে হাঁটতে গেলে পাশে সাপ, আমরা দেখতাম না, অথচ মা দেখতে পুকুরে যখন চান করতে যেতাম তখন। এমা আজকে তো ভাতের জল ফেলবো না, আজকে ভাতের মধ্যে লাউ শাক দিয়ে টুপলা বাঁধে ইলিশ মাছ ভাতে সিদ্ধ দেবো। তা সেই জন্য ভাত হয়ে যাবে, একেবারে যেটুক জল দেবো আমার ভাতও নিরাশ হয়ে যাবে, আমার মাছও সেদ্ধ হয়ে যাবে। জল একটু গরম হয়ে গেছে, আনে চাল দিয়ে দেবো। এই দেখো 3 পোয়া চাল দিছি, 3 পোয়া চালের মধ্যে এই যে কোয়ার মাপে এতটুকু জল দিছি। এইতে আমার নিরাশে ভাত হয়ে যাবে। ও 3 পোয়া চালু যে জল লাগে, ও 3 কেজি চালু নিরাশে রাঁধতে গেলে সেই জল লাগে। এই যে কোয়ার মাপে এতটুকু জল দিলে নিরাশে ভাত হয়ে যায়। এই দেখো, এই দেখো, চালের থেকে অতটা বেশি জল থাকবে নাকি উপরে? হ্যাঁ, চালের থেকে এই যে এতটা জল উপরে থাকে।
ভালো ভালো দেখে দেখে পাতা নেই, নাহলে দুটো থাকলে পরে মশলা সব পড়ে যাবে। ফুটা চা কচুর পাতা জল বানায় না, টাক পড়ারে দেখলি আমার মন লাগে। আর শ্বশুর তো টাক ছিল না, লাস্টের বাস তো টাকই, সে তো আগে তো টাক ছিল না, তো লাস্টে তুমি যতদিন থেকেছো তোমার সাথে তখন তো টাকই আগে ছিল। তো টাক ছিল না। আরে চেয়ারা, আরে চুল। তো এইবার মাছটারে মাখায় নই, সর্ষে বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দেড় চামচ হলুদ দেবো, মানে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখায় নেব। বাবা আমার ডাকতেছে রানু, এই তো কোথায় তুমি, এই তো কোথায় তুমি, কই গো? ওই দেখো উপরের দিকে ডাকছে। ওই দেখ উপরে। ওই কই আমার সোনা দাদা কই? আমি দেখতে পেলাম না এখন, ডাকতেছে কোথার থেকে। নিচে আছে ও, ওই দেখো। সকালবেলা ওই যে একটু না দেখলে পরে রানু রানু করতে চলে থাকবে। একটাই সাজাবা? একটাই যাবে। একটাই দেবা? তাই তো। খায় না, ছেড়ে না, নষ্ট করে নি ওইগুলো। ও কি এসের আওয়াজ উঠতে দেখে আসছিল। ইলিশ মাছ, ইলিশ মাছে যদি ভালো করে বেঁধে না দিই তাহলে ভাতের মধ্যে দিলে পরে সব যেটুকু ঝোল থাকবে সব ভাতে চলে যাবে। এই খুন্তিটা যদি আমার আবার লবে নাকি? আপনারা যেতে হিতে দিয়াটা দেওয়া হয়েছে নাকি? দাঁড়ানো দিক না দিয়ে তুমি যেমন আদা ঘষছিল ঠাকুমা, উল্টো দিকে দেখছি আদা ঘষাই হচ্ছে না, ড্রেন খাল পেরিয়েছে, খাল। আরো না করতে তো হবে না, কত নাকি নে বেশি করে না দিলে হবে না। একটা দিয়ে হবে তো, একটা নে। দিয়ে গুছায়। অনেক দূর যাবে পার্সেলটা, ওই জন্য একটু ভালো করে বেঁধে দিচ্ছে। ছিঁড়ে গেছে। তার জন্য আলাদা ভাত রান্না করা হচ্ছে বাড়িতে। দাও কত দূরে দাও, দেবো নাকি? চাল এখন হ্যাঁ এই দেখো ভাত প্রায় ফুটে গেছে, এবার এই মাছটা ভাতের মধ্যে দিয়ে দেবো। এইবার ডাকাতে দেবো, ভাত হয়ে যাবে, মাছও রান্না হয়ে যাবে। ডাকনা তো দিয়ে আসলো, তাই আনে ডাকনা খুলিয়ে দেই। এই দেখো কি সুন্দর ভাত হয়ে গেছে, একটু জাল ফেলাই নেই, একেবারে নিরাশ ভাত হয়েছে। যেমন নায়ের পাতাও গলিয়ে গেছে, এই যে একেবারে গলিয়ে গেছে। মাছও সেদ্ধ হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়েছে মাছ। আহানে নামায় দেবো। ভাতের রং হয়েছে, বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানি, ইলিশ মাছের বিরিয়ানি। দেখা বলে এটা লাগবে না এটা খেতে। ব্যাগ ব্যাগের মধ্যে না বললে যে পার্সেল
শাকটা যা সেদ্ধ হয়েছে না, দড়িটা ভিতরে ঢুকে যাচ্ছে একবারে। দড়িটা সেদ্ধ হয়ে গেছে। পুরো লাউ পাতা ইলিশ মাছের সেন্ট একসাথে। সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ না হয় একটা পাতা নিতে হবে, দুটো পাতা ইলিশ মাছের মশলাটা দিয়ে মাখাতে হবে। লাউ শাক বেশি সময়ের মধ্যে থাকলে বলে না একটু কটা কাটা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, তার মধ্যে কটা কাটা হয়ে যায়। তো লাউ শাক মাহাই দেবে না, আমার এই আস্তাটা ধরে দেবা। সবাইকে আস্তটাই দেবো, দাও, মাখাবো না। ও মাহাই দিয়ে না। ভাতগুলো দেখুন পুরো বিরিয়ানির মতো হয়ে গেছে, রংটা মনে হচ্ছে বিরিয়ানি না, হলুদ হলুদ সাদা সাদা। মাছের তেলটা সব ভাতে চলে গেছে। তারপর লাউ শাকের ফ্লেভারটাও ভাতে চলে এসছে। ঠাকুমা তো এমনি বিরিয়ানি খায় না, বিরিয়ানি তো খাই না, তাও তো বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। বিরিয়ানি ঠাকুমা নিজেই বানিয়ে দিয়েছে মাছ দিয়ে। সন্ধ্যের সময় চাউমিন রাঁধতে দিবি আর চাউমিন খাবো আজকে। ঠাকুমা আমাকে আবদার করেছে চাউমিন খাবে সন্ধ্যাবেলা, দিতে হবে রিম দিয়ে খাবো না। আবার কি তখন সিনেমা দেখবে, তখন খাবে। মাছটা আমি হাত দিয়ে তুলে দিই না, দাও, এমনিতে ভেঙে গেছে। ওই যে ভাঙিয়ে যাচ্ছে, সব তো সেদ্ধ হয়ে গেছে। সেই বড় মাছটা এটা, এ দিবি না আর এইটুকু আর কি কার জন্য রাখবো। ওরে ভগবান রে, এত বড় মাছ জয়েন করে দিচ্ছি। যা সেন্ট বেরোচ্ছে, একটা ঝাঁজ, বিশাল ঝাঁজ বেরোচ্ছে কিন্তু আজকে। দাও এইখান থেকে তুলে দিই। হয়ে গেল। মাছগুলো দারুণ সেদ্ধ হয়েছে। মা একটু মশলাই চাইছিল। আমার আর তর্স হচ্ছে না। লঙ্কা 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 নেবে না? আমার দে অল্প একটু লঙ্কা। নে, আমি একটা লঙ্কা নেব না। দুটো লঙ্কা। এই দেখুন, এই ছোট মাছগুলো পুরো একদম যেরকম ছিল সেরকমই আছে। আর এই দেখুন যেগুলো বড় বড় ছিল, ঠাকুমা বড় ভাবে কেটেছিল, সেইগুলো ওরকম একটুখানি ফেটে ফেটে গেছে। এই যে মার মাছটা, ঠাকুমার মাছটা। শাকটা কত সুন্দর সিদ্ধ। লাইট পাতাই লাগবে না, কি লাগবে? লবণ লাগবে না। শাকটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, একবারে গলে যাচ্ছে। মাছ তো ভাঙতেও হবে না তোমাকে, মুখের মধ্যে দিবা আর খাওয়া আজকে। তোরে খাতে গেলাম, খালি নিয়ে আমি তো খাবো চান টান করে। আবার খাস কিনে তুই চান করে খাইয়ে দিস কিনা? না, গন্ধে বোঝাচ্ছে খুব সুন্দর হয়েছে। এই শাকটাই মশলা দিয়ে মাখাতে হবে, তারপর ভাত মাখায় খেতে হবে, তাই দারুণ লাগবে। তুই বসে বসে মাহা, আমি খাইয়ে নয়। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে শাকটা। যাও তোমরা। এত সুন্দর হয়েছে, মানে কি বলো, বলার কিছু নাই। আর সেদিনকে যে লাউ পাতা নিয়ে এসেছিলো মা, লাউ পাতা দেখে আমার খেতে মনে ছিল, ওই জন্য মা আবার মাঠে গিয়ে লাউ পাতা নিয়ে এসছে, নিয়ে আবার যে মাছ বাপানো হয়েছে দিয়ে খাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। আর আপনারা এইভাবে বাড়িতে মাছ ভাবাবেন, শাক দিয়ে খুব ভালো লাগবে। মাছটাও সেরকম, আমার হলুদ হয়ে গেল ভাত কাটা। আর এই শাক বেশি খাওয়ার দরকার হয় না, সামান্য শাক নিলে পরে হয়ে যায়। আর মশলা থাকে। ইলিশ মাছের ছোট ছোট কাটা থাকে। লবণ টবণ কিছুই লাগতেছে না।